পাকিস্তান থেকে চট্টগ্রামে এলো জাহাজ। করাচি থেকে বিস্ফোরক বোঝাই জাহাজ এসেছে চট্টগ্রামে। এক্স স্যান্ডেল পোস্টে এমনই দাবি করেছে আওয়ামী লীগ। 21শে ডিসেম্বর করাচি থেকে চট্টগ্রামে বিস্ফোরক বোঝাই জাহাজ আসে এবং সিসমিক ইমালশন এক্সপ্লোসিভ নামে অতি শক্তিশালী বিস্ফোরক আনা হয়েছে বলে দাবি করা হয়েছে এই পোস্টে। এ সম্পর্কে আরো জানবো, রাজশ্রী দত্তগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রাজশ্রী, ঠিক কি রয়েছে আওয়ামী লীগের এই পোস্টে এবং যে বিস্ফোরকের কথা বলা হচ্ছে ঠিক কতটা শক্তিশালী এই বিস্ফোরক, কি জানা গিয়েছে? দেখো, আওয়ামী লীগের যে এক্স হ্যান্ডেল পোস্ট তাতেই বলা হচ্ছে যে এই বিস্ফোরক অত্যন্ত তীব্র বিস্ফোরক এবং এটা বড় ধরনের নির্মাণ গুঁড়িয়ে দিতে পারে এবং অনেক মানুষের প্রাণহানি ঘটতে পারে। এরকম বিস্ফোরক যদি কোথাও বিস্ফোরণ ঘটানো হয় এই বিস্ফোরক ব্যবহার করে, তাহলে এই ধরনের বিপজ্জনক অবস্থা তৈরি হতে পারে এবং এটা অত্যন্ত বিপজ্জনক একটা বিস্ফোরক। সেই বিস্ফোরক বোঝাই কন্টেনার পাকিস্তানের করাচি থেকে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে এসেছে বলে আওয়ামী লীগের এক্স হ্যান্ডেল পোস্টে দাবি করা হয়েছে। এখন বিষয় হচ্ছে যে এই ধরনের তথ্য বা ঘটনা প্রকাশ্যে আসা এবং জানা এটা অত্যন্ত উদ্বেগজনক, কারণ বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই আমরা দেখেছি যে বারবার পাকিস্তান থেকে জলপথে করাচি থেকে চট্টগ্রাম এখানে কিন্তু বারবার কন্টেনারবাহী জাহাজ এসে পৌঁছচ্ছে সরাসরি জলপথে পাকিস্তান থেকে বাংলাদেশ। এটা আগে ছিল না, আগে কিন্তু ঘুরপথে বাংলাদেশ আসতো পাকিস্তানের জাহাজ এবং সেখানে কন্টেনারে যা সামগ্রী আছে সেগুলো অনেকবার খুব ভালো করে জায়গায় জায়গায় চেক করা হতো। কিন্তু এখন সরাসরি জলপথে করাচি থেকে এর আগেও অন্তত দুটো ঘটনা জানা গিয়েছে যে পাকিস্তানের জাহাজ করাচি থেকে চট্টগ্রাম এসে পৌঁছেছে। এই ঘটনা তৃতীয় ঘটনা, যেটা বলা হচ্ছে যে 21শে ডিসেম্বর আওয়ামী লীগ দাবি করছে যে একটি জাহাজ এসে পৌঁছেছে যেখানে কন্টেনারগুলোর মধ্যে বেশ কয়েকটা কন্টেনারের বাইরে লেখা রয়েছে যে এই বিপজ্জনক বিস্ফোরক তার মধ্যে রয়েছে। এগুলো প্রাথমিকভাবে নৌবাহিনী আটক করে বলে এক্স হ্যান্ডেল পোস্টে দাবি করা হয়েছে এবং তারপরে কোনো অজ্ঞাত কারণে কন্টেনারগুলো ছেড়ে দেওয়া হয়। অত্যন্ত উদ্বেগের, কারণ পাকিস্তান ও বাংলাদেশের নৈকট্য, পাকিস্তান থেকে বাংলাদেশে কন্টেনার বোঝাই জাহাজ আসা এবং সেই কন্টেনারে কি সামগ্রী আসছে, পাকিস্তান কি পাঠাচ্ছে বাংলাদেশকে, সেইটা বোঝা যাচ্ছে না, জানা যাচ্ছে না, অজ্ঞাত থাকছে এবং এটা ভারতের এবং অন্যান্য উপমহাদেশের এই আবহে ওটা অত্যন্ত উদ্বেগের খবর। আন্তর্জাতিক মহলেও এ নিয়ে বারবার আলোচনা হয়েছে, কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তী সরকার পাকিস্তানকে কাছে টানতে তার জলপথ খুলে দিয়েছে এবং এই ধরনের বারবার পণ্যবাহী জাহাজের নামে কি সামগ্রী আসছে কন্টেনার বোঝাই হয়ে যে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। পাকিস্তান তুমুলভাবে ভারত বিরোধী এবং বিভিন্ন জঙ্গি কার্যকলাপে যুক্ত এবং তারা বাংলাদেশকেও একটা ভারত বিরোধিতায় মদত দিচ্ছে, এটা আন্তর্জাতিক মহলে একটা চর্চিত বিষয়। সেই রকম একটা প্রেক্ষাপটে পাকিস্তানের জাহাজের আসা কন্টেনারে এক্সপ্লোসিভ রয়েছে, এটা আওয়ামী লীগ দাবি করছে এক্স হ্যান্ডেল পোস্ট করে, সেটা অত্যন্ত উদ্বেগের এবং উৎকণ্ঠার। এই বিষয়ে অন্তর্বর্তী সরকার কোনো ব্যাখ্যা দেয় কিনা বা কোনো তথ্য তারা বলে কিনা যে কেন এসছে এই জাহাজ, কি কন্টেনারে রয়েছে, আদৌ বিস্ফোরক রয়েছে কিনা, থাকলে সেটা কিসের জন্য, কোন কাজে ব্যবহারের জন্য আনা হয়েছে, এই বিষয়গুলো কিন্তু প্রকাশ্যে আসা প্রয়োজন এবং অন্তর্বর্তী সরকারেরও উচিত এগুলোকে প্রকাশ্যে আনা, কারণ সামগ্রিকভাবে ভারত বাংলাদেশের সম্পর্কের খাতিরে এবং এই উপমহাদেশে অস্থিরতা এবং আতঙ্কের একটা যে পরিবেশ তৈরি হয়েছে সেটাকে বন্ধ করতেও এই ধরনের বিষয়গুলো দরকার দুপক্ষের মধ্যে। সেখানে পাকিস্তান, যেটা ভারত বিরোধী রাষ্ট্র হিসেবে বারবার পরিচিত, চর্চিত এবং ভারতের বিরুদ্ধে বিভিন্ন জঙ্গি কার্যকলাপে পাকিস্তানের মদত প্রমাণিত, সেই পাকিস্তান বাংলাদেশকে এই প্রেক্ষাপটে একের পর এক জাহাজ পাঠাচ্ছে কন্টেনার বোঝাই করে, সেটাই অত্যন্ত উদ্বেগের। ধন্যবাদ রাজশ্রী।